আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের উচ্চতর গণিতের 12 অধ্যায় থেকে ভেক্টর নিয়ে আলোকপাত করব। ভেক্টর তোমরা ফিজিক্সের ভেক্টর সম্পর্কে কিছু ধারণা পেয়েছো। ভেক্টর যার দিক এবং মান দুটোই আছে তাকে ভেক্টর বলা হয়। ভেক্টরের মানও থাকতে হবে এবং দিক থাকতে হবে। যেমন তোমরা এখানে দেখতেছো এবি একটি ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি যার আদি বিন্দু হলো এ আর বি হলো প্রান্ত বিন্দু। ভেক্টর যেখান থেকে শুরু হয় সেটা হলো আদি বিন্দু, আর যেখানে গিয়ে মানে এটা চলমান, আর এই চলমান এই বি বিন্দুটাকে বলা হলো আদি বিন্দু। তাহলে এবি একটি ভেক্টর, যে মানে ভেক্টরের মান এবং দিক দুটোই থাকতে হবে। শুধু মান থাকলে হবে না, যার শুধু মান আছে কোনো দিক নাই সেটা হলো স্কেলার রাশি বলা হয়, যেটা আমরা ফিজিক্সে আমরা পড়াই। আর এটা একটি স্কেলার রাশি যার মান আছে, এর কোনো দিক নাই। কিন্তু এই এবি এটা একটি ভেক্টর রাশি যার দিক এবং মান দুটোই আছে। মান বলতে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব এটা হলো মান, আর এর কোনো দিক নাই, এটা কোন দিকে যাচ্ছে, এর দিকে যাচ্ছে না বির দিকে যাচ্ছে, এর কোনো মান নাই, কাজেই এটা কোনো ভেক্টর রাশি নয়। কিন্তু এবি একটি ভেক্টর রাশি। এই ভেক্টর রাশির আদি বিন্দু হলো এ, প্রান্ত বিন্দু হলো বি। তাহলে এবি কে আমরা যদি প্রতীকের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি ভেক্টর এবি। এটাকে বলা হলো এটাকে আমরা এই আকারে আমরা লিখতে পারি, এটা হলো ভেক্টর এবি। অনুরূপ ভাবে দেখো এখানে এটা একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এ থেকে বি এর দিকে একটি ভেক্টর, আবার বি থেকে সি এর দিকে আর একটা ভেক্টর, আর এ থেকে সি এর দিকে একটা ভেক্টর। এই যে ভেক্টরের দিক বলা হয়, এই যে অ্যারো চিহ্ন দিক। তাহলে এখানে এবিসি ত্রিভুজের ভেক্টর এবি, ভেক্টর বিসি, আর একটা হলো ভেক্টর এসি। এই ভেক্টরের আদি বিন্দু কিন্তু এ থেকে ভেক্টর বি তে গেল, বি থেকে সি তে গেল। তাহলে এখানে আদি বিন্দু এ আর প্রান্ত বিন্দু হলো সি, এটা একটা। অনুরূপ ভাবে এখানেও দেখা যায়, এখানে কিন্তু ভেক্টর শুরু হয়েছে বি থেকে, বি থেকে সি তে গেল, সি থেকে এ তে গেল, আবার বি থেকে এ তে গেল। তাহলে ভেক্টর বিসি আর ভেক্টর সি এ, তাহলে এই দুই ভেক্টরের আদি বিন্দু হলো বি আর প্রান্ত বিন্দু হলো এ। আবার এখানে একটা চতুর্ভুজ আছে, এখানে ত্রিভুজ এবিসি, আবার ত্রিভুজ এবিসি আছে। আমরা যদি ত্রিভুজ এবিসি নেই তাহলে ভেক্টর এবি আর ভেক্টর বিসি একই ক্রমে দুইটা রাশি, এবি আর বিসি। তাহলে এ হলো আদি বিন্দু আর সি হলো প্রান্ত বিন্দু। তাহলে ত্রিভুজের বেলায় লেখা যায় ভেক্টর এবি আর ভেক্টর বিসি সমান ভেক্টর এসি হয়। এটা হলো ভেক্টরের রুলস, মানে ত্রিভুজ যোগের, মানে ভেক্টরের ত্রিভুজ যোগের নিয়ম আর কি, অর্থাৎ ত্রিভুজ বিধি বলা হয়। আবার দেখো এখানে ত্রিভুজ এডিসি, এর এবিসি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আদি বিন্দু হলো এ আর প্রান্ত বিন্দু হলো সি। এ থেকে ডি, ডি থেকে সি, আবার এ থেকে সি এর দিকে গেল। তাহলে এডিসি ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, বিধি মানে নিয়ম, বিধি অনুসারে ভেক্টর এডি প্লাস ভেক্টর বিসি সমান ভেক্টর এসি হয়। তাহলে আদি বিন্দু থেকে ডি এর দিকে, তার মানে ভেক্টর এডি প্লাস ভেক্টর বিসি, এই দুই ভেক্টরের যোগফল সমান হবে ভেক্টর এসি।
মানে আবার আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দু বরাবর যে রেখাটি আছে এটা হলো ভেক্টর এসি। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে ভেক্টর এডি প্লাস ভেক্টর বিসি সমান ভেক্টর এসি। ঠিক আগের একটা ত্রিভুজ আমরা বলেছিলাম ত্রিভুজ এবিসি এর ভেক্টর এবি প্লাস ভেক্টর বিসি। দেখো এই ত্রিভুজের একই ক্রমে দুইটা বাহু এবি আর হলো বিসি, এই দুই বাহুর যোগফল সমান ভেক্টর এসি। এইটা কেন? আচ্ছা দেখো এখানে লেখা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। এটা আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। তাহলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। তার মানে ত্রিভুজের বাহু থাকে তিনটা, এই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় সেই রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক হবে। এটা আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। আচ্ছা এখন তোমরা দেখো আমরা এখানে চিত্র এঁকেছি, এটা এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজে এ থেকে বি এর দিকে ভেক্টর আসছে, বি থেকে সি এর দিকে গেল, আবার এ থেকে সি এর দিকে গেল। তাহলে এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডি আর ই যোগ করলে ডিই রেখাংশ পাওয়া যায়। এখন আমাদের প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে এই ডিই 3 নম্বর বাহু হলো বিসি, এই বিসির সমান্তরাল হবে। আবার এই ডি দৈর্ঘ্য হবে বিসির দৈর্ঘ্যের অর্ধেক। এখন এখানে লেখা আছে দেখো, মনে করি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিওই, এই যে এখানে লেখা আছে ডিওই, এরপরে ডি কমা ই যোগ করি, এটাও লেখা আছে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে এই ডিই সমান্তরাল বিসি, মানে ডি রেখা বিসি রেখার সমান্তরাল হবে এবং এই ডিই সমান হাফ বিসি হবে। এটা হলো আমাদের প্রমাণ করা লাগবে আর কি। তার মানে এই তথ্য এটা দেয়া আছে, এটার সাহায্যে আমরা এই অংশটুকু লিখলাম, এটার আলোকেই কিন্তু এই অংশটুকু আমাদের পাওয়া গেছে। তার মানে আমি আবার একটু আলোচনা করি। মনে করি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডি কমা ই যোগ করে প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। এখন দেখো প্রমাণ, আমাদের প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি। তাহলে ডিই আগে বিসি পরে। এখন ডিই কোন ত্রিভুজের মধ্যে আছে? ত্রিভুজ এডিই আছে। আমরা প্রথমে 1 নাম্বার ধাপে প্রমাণ করব ত্রিভুজ এডিই, এই ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, ত্রিভুজ বিধি অনুসারে ভেক্টর এডি প্লাস ভেক্টর ডিই সমান ভেক্টর এই। এই যে দেখো ত্রিভুজ হলো এডিই, এই ভেক্টরের আদি বিন্দু হলো এ থেকে ডি, ডি থেকে ই। আমরা এখানে ভেক্টরের দিকটা আবার দিতে পারি, তাহলে ভেক্টর এডি ভেক্টর ডিই সমান ভেক্টর এই, এটা আমরা লিখতে পারি। সুতরাং এখানে আমাদের ডিই আছে, আমরা এখানে ভেক্টর ডিই এর মান বের করব। ভেক্টর ডিই সমান ভেক্টর এই বিয়োগ ভেক্টর এডি সমান। আরেকটা কথা, ই ছিল এসি এর মধ্যবিন্দু, ই যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারি ভেক্টর এই সমান ভেক্টর ইসি। তার মানে এটা সমান এটা, তাহলে এই অংশ পুরোটার অর্ধেক। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি হাফ ভেক্টর এসি বিয়োগ আবার ডি এবি এর মধ্যবিন্দু হওয়ার কারণে ভেক্টর এডির জায়গায় আমরা লিখতে পারি
হাফ ভেক্টর এবি, তাহলে মানে এবির মান হবে হাফ ভেক্টর এবি। এই যে এটা আমি নাম্বার দিয়ে রাখলাম 1 নাম্বার। আবার দেখো ত্রিভুজ এবিসি আবার নেব। ত্রিভুজ এবিসি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে এবার ত্রিভুজ নেওয়া ছিল এবিসি। এবিসি ত্রিভুজে দেখো ভেক্টর এবি, এ থেকে বি, বি থেকে সি, আবার এ থেকে সি, তাহলে ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে ভেক্টর এবি যোগ ভেক্টর বিসি সমান ভেক্টর এসি। ত্রিভুজ আমরা এবিসি নিলাম, এবিসি ত্রিভুজের ভেক্টর এবি যোগ ভেক্টর বিসি সমান ভেক্টর এসি। বা এবার ভেক্টর বিসি সমান আমরা বের করব এখানে, সমান ভেক্টর এসি বিয়োগ ভেক্টর এবি। এই যে ভেক্টর এবি এখানে এই পাশে প্লাস ছিল, এই পাশে দিয়ে মাইনাস হলো, সুতরাং দুই পাশে আমরা হাফ দিয়ে গুণ করে দেব। হাফ ভেক্টর বিসি সমান হাফ ভেক্টর এসি বিয়োগ হাফ ভেক্টর এবি। আমরা দুই পাশে হাফ দিয়ে গুণ করলাম, এটা আমরা 2 নাম্বার সমীকরণ নাম্বার দিয়ে দিলাম। তাহলে আগে 1 নাম্বার ছিল ভেক্টর বি সমান হাফ ভেক্টর এসি মাইনাস হাফ ভেক্টর এবি। এখন দেখো 3 নাম্বার ধাপ, 1 ও 2 হতে পাই কি পাই, ভেক্টর বি সমান হাফ ভেক্টর বিসি। 2 নম্বরে দেখো এই যে এটা, আর 1 নম্বরে ছিল এখানে ভেক্টর ডি সমান ছিল এটা, তাহলে একে ছিল এটা আর 2 নম্বর হলো এটা। এই যে হাফ এসি আর হাফ এবি, মানে ভেক্টর হাফ ভেক্টর এসি মাইনাস হাফ ভেক্টর এবি, এখানেও হাফ ভেক্টর এসি মাইনাস হাফ ভেক্টর এবি। এই দুইটা সেম জিনিস, তার মানে এটা সমান এটা আর এটা সমান এটা, তখন আমরা বলতে পারি এই অংশ আর এই অংশ সমান বলতে পারি। তাই আমরা লিখছি ভেক্টর বি সমান হাফ ভেক্টর বিসি। বা এই ভেক্টর চিহ্নটি উঠানোর জন্য আমরা এই পরম চিহ্নটি ব্যবহার করি, মডুলাস করা হয়, হাফ ভেক্টর বিসির পরম। সুতরাং এই চিহ্নটা যখন আমরা ব্যবহার করব, এই চিহ্নর সাথে এই ভেক্টরের যে দিক বা ভেক্টর এটা উঠে যাবে, তাহলে শুধু থাকবে বি সমান হাফ ভেক্টর, মানে ভেক্টর চিহ্ন উঠে যায়, শুধু বিসি থাকবে। আমাদের প্রমাণের একটা অংশ হয়ে গেল। ধাপ আমরা ভেক্টর ডি সমান হাফ ভেক্টর বিসি লিখেছি। ডি একটি ভেক্টর, বিসি একটি ভেক্টর। এখন আমরা এই দুইটা ভেক্টর সমান্তরাল প্রমাণ করব। সমান্তরাল প্রমাণ করার ক্ষেত্রে আমাদের একটু আগে জানতে হবে ভেক্টরের ধারক রেখা কি। যেমন এখানে ভেক্টর ডি আছে, এই ভেক্টরের ধারক রেখা কোনটিকে বলা হবে? ভেক্টর যে পথ দিয়ে যাবে সেই পথকে আমরা বলবো ওই ভেক্টরের ধারক। যেমন ভেক্টর ডি, এই ভেক্টরটি ডি বরাবর গেল, এই জন্য ভেক্টর ডি এর ধারক রেখা হবে ডি। আবার ভেক্টর বিসি, এর ধারক রেখা হবে বিসি। অনুরূপভাবে যদি আমরা উদাহরণটা নিই, ভেক্টর এডি, এ থেকে ডি এর দিকে ভেক্টর আসছে, তাহলে এডি ভেক্টরের ধারক রেখা হবে এবি, কারণ এডি ভেক্টরটি এবি বরাবর চলে আসছে, তাহলে এডি ভেক্টরের ধারক রেখা এবি হবে। অনুরূপভাবে ডিবি ভেক্টরের ধারক রেখাও এবি হবে।
আবার আমরা যদি ধরি ভেক্টর এই এর ধারক রেখা কোনটা, তখন আমরা বলবো ভেক্টর এই এর ধারক রেখা হবে এসি। আবার যদি বলি ভেক্টর ইসি এর ধারক রেখা কোনটা হবে, তখন আমরা বলবো ইসি ভেক্টরের ধারক রেখা হবে এসি। এই জন্য ভেক্টর যে পথ দিয়ে যায় সেই পথকে আমরা বলি ওই ভেক্টরের ধারক। তাহলে ডি ভেক্টরটি ডি বরাবর গেল, এই জন্য ডি ভেক্টরের ধারক রেখা ডি আর বিসি ভেক্টরের ধারক রেখা বিসি। এখন আসো, আমরা জানি দুইটি ভেক্টর যদি সমান হয়, দুইটা ভেক্টর যদি সমান হয়, যেমন এখানে ভেক্টর ডি আর এখানে ভেক্টর বিসি, এখানে হাফ হলো স্কেলার মান। দুইটা ভেক্টর যদি সমান হয় অথবা একটা ভেক্টর আর একটা ভেক্টরের স্কেলার গুণিত করে যদি সমান হয়, তাহলে এই ভেক্টর দুটির ধারক রেখা হয় এক রেখা দিয়ে যাবে, না হলে এরা সমান্তরাল হবে। তাহলে সূত্রটা হলো দুইটা ভেক্টর যদি সমান থাকে তাহলে ওই দুই ভেক্টরের ধারক রেখা হয় এক রেখা হবে, না হলে এরা সমান্তরাল হবে। এখন দেখো, আমরা এটাই লিখলাম যে যেহেতু ভেক্টর ডি সমান হাফ ভেক্টর বিসি, তার মানে এটা সমান, তাহলে ডি ভেক্টরের ধারক রেখা হলো ডি আর ভেক্টর বিসির ধারক রেখা হলো বিসি। তাহলে আমরা লিখলাম যেহেতু ভেক্টর ডি সমান হাফ ভেক্টর বিসি, সেহেতু ভেক্টর ডি ও ভেক্টর বিসি এর ধারক রেখা ডি ও বিসি একই রেখা অথবা সমান্তরাল হবে। কিন্তু আমরা চিত্রের থেকে লক্ষ্য করে দেখি ভেক্টর ডি আর ভেক্টর বিসি, এই ভেক্টর দুটির যে ধারক রেখা ডি এবং বিসি এরা একই রেখা নির্দেশ করে না, এরা কিন্তু ভিন্ন ভিন্ন রেখা। দেখো বিসি আলাদা, ডি আলাদা, এরা ভিন্ন ভিন্ন। সূত্রটা হলো যে দুইটা ভেক্টরের ধারক রেখা হয় একই রেখা হবে, না হলে সমান্তরাল হবে। তাহলে আমরা এখন দেখতেছি ভেক্টর ডি এবং ভেক্টর বিসি এর ধারক রেখা এক নয়। তাহলে এক যদি না হয় তাহলে কি হবে? সমান্তরাল হবে। তাই আমরা লিখতেছি কিন্তু ধারক রেখা ডিই ও বিসি একই রেখা নির্দেশ করে না। সুতরাং ডিই সমান্তরাল বিসি, অতএব ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। এটাই আমাদের প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণিত।